আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার আদরের বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। বোনেরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বৃহস্পতিবার সন্ধ্যা মানেই কি আমাদের কাছে সপ্তাহান্তের ছুটির আমেজ? সারা সপ্তাহের কাজ, রান্না, বাচ্চাদের স্কুল সবকিছুর পর এই রাতটা কি শুধুই একটু রিল্যাক্স করার, সিরিয়াল দেখার বা মোবাইল স্ক্রল করে সময় কাটানোর রাত? আমরা অনেকেই হয়তো জানি না, ইসলামী দিনপঞ্জিকা অনুযায়ী মাগরিবের আজানের পর থেকেই কিন্তু নতুন দিন শুরু হয়ে যায়। অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই আকাশের দরজাগুলো রহমতের জন্য খুলে দেওয়া হয়, কারণ শুরু হয়ে যায় সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, জুমার রাত। যেই রাতটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন, সেই মহামূল্যবান রাতটি কি আমরা কেবল সংসারের হিসাব মেলাতে আর সোশ্যাল মিডিয়ায় হারিয়ে গিয়ে নষ্ট করব? আজকের ভিডিওতে আমরা জানব এই বরকতময় জুমার রাতে আমাদের কি কি আমল করা উচিত, আর আমার যে বোনদের পিরিয়ড বা মাসিক চলছে তারা কিভাবে এই রাতের রহমত কুড়িয়ে নেবেন, তাও আজ আমরা খুব সহজভাবে আমাদের হানাফি ফিখের আলোকে জানব ইনশাল্লাহ। বোনেরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমার পরিচিত এক বোনের বাস্তব গল্প বলি। গল্পটা শুনলে হয়তো আপনাদের অনেকেরই নিজেদের জীবনের সাথে মিলে যাবে। বোনটির সংসারে খুব অশান্তি ছিল। অভাব, ঋণ আর পরিবারের মানুষদের অসুস্থতা যেন লেগেই থাকত। সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটত মেয়েটা। বৃহস্পতিবার রাতে সে ভাবত, যাক, কাল শুক্রবার সকালে একটু দেরিতে উঠলেও চলবে। এই ভেবে সারাদিনের ক্লান্তিতে সে হয়তো ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখত বা মোবাইলে অকারণে রাত জাগত। বিষণ্ণতায় ভুগত আর ভাবত তার জীবনটা এত কষ্টের কেন। একদিন কোনো এক মাধ্যমে সে জুমার রাতের এই অসীম ফজিলত সম্পর্কে জানতে পারল। সে বুঝতে পারল যে সময় তার আল্লাহর কাছে চাওয়ার কথা, সে সময় সে দুনিয়ার আবর্জনায় ডুবে থাকে। সে একটা শক্ত নিয়ম করে নিল, বৃহস্পতিবার মাগরিবের পর সে আর কোনো অপ্রয়োজনীয় দুনিয়াবি কাজ রাখবে না। সন্ধ্যার পর সে সুন্দর করে অজু করে জায়নামাজে বসে সূরা কাহাফ পড়া শুরু করল। আর গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, তখন তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাউমাউ করে কাঁদতে লাগল। নিজের কষ্টের কথা, না পাওয়ার কথা সব আল্লাহকে বলতে শুরু করল। বিশ্বাস করুন বোনেরা, এটা কোনো রূপকথার গল্প নয়। মাত্র কয়েক মাসের মধ্যে তার সংসারে এমন শান্তি আর বরকত নেমে এলো যে সে নিজেই অবাক হয়ে গেল। তার স্বামীর রুজিতে বরকত এলো, ঘরের অশান্তিগুলো কোথায় যেন হারিয়ে গেল। এই গল্পটা থেকে আমাদের কি শেখার আছে জানেন? আল্লাহ তো দেওয়ার জন্য আকাশের দরজা খুলে ডাকেন, ফেরেশতারা রহমত নিয়ে নেমে আসেন, কিন্তু আমরাই তো গাফেল হয়ে থাকি। আমরাই তো আল্লাহর কাছে হাত পেতে চাইতে জানি না। আসুন বোনেরা, এবার আমরা জেনে নিই জুমার রাতের ৩টি বিশেষ আমল সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। প্রথম আমল, সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার রাত এবং দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল পবিত্র কোরআনের সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বা দিনে সূরা কাহাফ পড়বে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মাঝের সময়টুকু নূর বা আলো দিয়ে আলোকিত করে দেওয়া হবে। সুনানে দায়রেমি। সুবহানাল্লাহ! ভাবুন তো, আপনার পুরো সপ্তাহটা আল্লাহর নূরে আলোকিত থাকবে। এখন অনেক বোন বলতে পারেন, আপা, সূরা কাহাফ তো অনেক বড়, একবারে পড়তে কষ্ট হয়। কোনো সমস্যা নেই বোন, আপনি বৃহস্পতিবার রাতে অর্ধেক পড়ুন আর শুক্রবার সকালে বা দুপুরে বাকি অর্ধেক পড়ে নিন। আল্লাহ আমাদের জন্য দিনকে কত সহজ করে দিয়েছেন। দ্বিতীয় আমল, সূরা ইয়াসিন বা সূরা দুখান পড়ার তেলাওয়াত। বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে সূরা ইয়াসিন পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে আল্লাহর সন্তুষ্টির আশায় সূরা ইয়াসিন পড়বে, সকালে সে এমন অবস্থায় উঠবে যে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। জুমার রাতে সূরা দুখান পড়ার ফজিলতের কথাও হাদিসে উল্লেখ আছে। তাই সংসারের কাজ শেষে রাতে ঘুমানোর আগে এই সুন্দর আমলটি আমরা করতে পারি। তৃতীয় আমল, বেশি বেশি দরুদ শরীফ পাঠ। বোনেরা, এই আমলটির কথা আমি আপনাদেরকে খুব জোর দিয়ে বলতে চাই। জুমার রাত হল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ার সবচেয়ে শ্রেষ্ঠ সময়। হাদিস শরীফে এসেছে,
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফেরেশতারা রূপার পাতা আর নূরের কলম নিয়ে পৃথিবীতে নেমে আসেন। জানেন কেন? শুধুমাত্র যারা নবীজি ওপর দরুদ পাঠ করে তাদের নামগুলো লিখে রাখার জন্য। বাইহাকি। আল্লাহু আকবার। একবার চোখ বন্ধ করে ভাবুন, নূরের কলম দিয়ে আপনার নাম লেখা হচ্ছে আকাশে। আপনি কাজ করছেন, রান্না করছেন, বাচ্চাদের ঘুম পাড়াচ্ছেন, মুখে শুধু দরুদ শরীফ পড়তে থাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটুকু পড়তে তো আমাদের অজুরও প্রয়োজন হয় না। বোনেরা, এখানে থামছি। একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি ১,০০,০০০ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা ১,০০,০০০ পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই ১,০০,০০০-এর সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। এবার আলোচনায় ফিরে আসি। এবার আসি সেই কথায় যা আমার অনেক বোনের মনে আক্ষেপ তৈরি করে। অনেক বোন আমাকে মেসেজ করে বলেন, আপা, বৃহস্পতিবার রাতে তো আমার পিরিয়ড শুরু হয়ে গেছে। আমি তো কুরআন ছুঁতে পারবো না, নামাজ পড়তে পারবো না। আমার এই জুমার রাতটা কি তাহলে কোনো সোয়াব ছাড়াই বৃথা চলে যাবে? না, আমার আদরের বোনেরা, একদম না। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই প্রাকৃতিক কষ্টটি দিয়েছেন, এর জন্যও মেয়েরা সোয়াব পায়। হানাফি ফিখের আলোকে মাসিক বা হায়েজ অবস্থায় আপনি কিভাবে জুমার রাতের রহমত পাবেন তা আমি খুব সহজভাবে বলে দিচ্ছি। ১. পিরিয়ড অবস্থায় কোরআন শরীফ ধরা যাবে না বা মুখে উচ্চারণ করে তেলাওয়াত করা যাবে না, এটা ঠিক। কিন্তু আপনার মোবাইলে বা অডিওতে সূরা কাহাফ প্লে করে আপনি খুব মনোযোগ দিয়ে শুনতে তো পারবেন। মনে রাখবেন, মনোযোগ দিয়ে কুরআন শোনাটাও একটি বিশাল ইবাদত এবং এর মাধ্যমেও আপনি সূরা কাহাফের নূরের অংশীদার হতে পারেন। ২. নামাজ পড়া নিষেধ, কিন্তু জায়নামাজে বসে বা নিজের বিছানায় পরিচ্ছন্ন পোশাকে বসে জিকির করতে তো কোনো বাধা নেই। আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন। ৩. সবচেয়ে বেশি যে কাজটি আপনি এই অবস্থায় করতে পারবেন তা হল দরুদ শরীফ পাঠ। পিরিয়ড অবস্থায় দরুদ পড়তে ফিখে কোনো বাধা নেই। আপনি শুয়ে বসে কাজ করতে করতে অনবরত নবীজির ওপর দরুদ পাঠ করুন। ৪. আল্লাহর কাছে দুহাত তুলে ইস্তেগফার করুন এবং নিজের ভাষায় নিজের মনের সব জমানো কথাগুলো দুয়ার মাধ্যমে আল্লাহকে বলুন। পিরিয়ড অবস্থায় দুয়া কবুল হতে কোনো বাধা নেই, তাই মন খারাপ করবেন না বোনেরা। আপনার এই রাতটিও ইবাদতে ভরপুর হতে পারে। এখন আমি দুটি ছোট প্রশ্নের উত্তর দেব যা আপনারা অনেকেই জানতে চান। প্রশ্ন ১. বৃহস্পতিবার রাতে কি বিশেষ কোনো নফল নামাজ আছে? উত্তর: জুমার রাতের জন্য নির্দিষ্ট কোনো নফল নামাজের কথা হাদিসে আলাদাভাবে বলা নেই। তবে হ্যাঁ, যদি আপনি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, তবে এই জুমার রাতে তা অনেক অনেক বেশি বরকতময় এবং দুয়া কবুলের এক মোক্ষম সময়। প্রশ্ন ২. সূরা কাহাফ কি শুধু রাতেই পড়তে হবে নাকি শুক্রবার দিনে পড়লেও হবে? উত্তর: বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে শুক্রবার দিনগত মাগরিবের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি সূরা কাহাফ পড়লেই এই সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আমার প্রাণপ্রিয় বোনেরা, আসুন না এই বৃহস্পতিবার রাত থেকে আমরা আমাদের রুটিনটা একটু বদলে ফেলি। দুনিয়ার সব কাজ, সংসারের ঝামেলা তো সারা জীবনই থাকবে, কিন্তু এই যে রহমতের সময়গুলো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এগুলো তো আমরা আর ফিরে পাব না। আজ সন্ধে থেকেই আমরা নিয়ত করি, আজ কোনো অযথা কাজে সময় নষ্ট করব না। অন্তত একটি আমল দিয়ে হলেও, হোক সেটা সূরা কাহাফ শোনা বা ১০০ বার দরুদ শরীফ পড়া, আজকের রাতটি সাজান। দেখবেন আপনার শুক্রবারের সকালটা কত প্রশান্তির হয়, মনের ভেতর কত শান্তি কাজ করে। হে আল্লাহ, যে বোনটি তার হাজারো ব্যস্ততা আর কষ্টের মাঝে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনি তার মনের সব নেক আশাগুলো পূরণ করে দিন। তার জুমার রাতগুলোকে আপনার ইবাদত আর অশেষ রহমত দিয়ে ভরিয়ে দিন। ইয়া আল্লাহ, যে বোনটি সংসারে খুব অশান্তিতে আছেন, আপনি তার সংসারের সব অশান্তি দূর করে দিন। তাকে অভাবমুক্ত করুন। আমাদের সবাইকে আপনি আপনার প্রিয় হাবিব, আমাদের নবীজির খাঁটি আশেক হিসেবে কবুল করে নিন। আমাদের সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমিন, ইয়া রব্বাল আলামিন। বোনেরা, আজকের আলোচনা যদি আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখবেন,
ইনশাআল্লাহ এই বৃহস্পতিবার রাত থেকে আমি সূরা কাহাফ ও দরুদ পড়ার আমল শুরু করব। আপনাদের এই একটি কমেন্ট হয়তো অন্য আরেকজন বোনকে আমল করতে উৎসাহিত করবে। ভিডিওটি অবশ্যই লাইক করে সেভ করে রাখবেন আর আপনার পরিবারের অন্য বোনদের, কাজিনদের এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কে জানে, আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো এক বোনের জীবন বদলে যেতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দিনই পরিবারের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।